দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। একটা বয়সে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন, মানে নবুয়ত দিয়েছেন, কোরআন দিয়ে নবুয়ত পেয়েছেন একটা বিষয়, আর নবুয়ত নির্ধারিত হয়েছে আরেকটা বিষয়। খুব কথাটা খেয়াল করেন, মনোযোগ শুনতে হবে। নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা এক জিনিস নয়। তবে একটা উদাহরণ দিই। ধরেন একটা নতুন মসজিদ হলো, মসজিদে একটা কমিটি হবে। এখন এলাকার কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কমিটি তৈরি করে দেন। তিনি একটা নিজে একটা কমিটি তৈরি করলো, যাদেরকে দিয়ে মসজিদটা ভালোভাবে চলবে উনি রেখে দিয়েছেন। তাহলে নির্ধারণ করেছেন। এখন যারা কমিটি হয়েছেন তারা কি এখন ওই পদ লাভ করেছেন? আমি কথাটা বুঝাতে পারছি তো? আমি উদাহরণ কেন দিয়েছি? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। এই আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কথা বলেন। উদাহরণ দিয়ে কথা বললে কথাটা বুঝতে কি হয়? সহজ হয়। এখনও দায়িত্ব প্রাপ্ত হন নাই, কিন্তু নির্ধারণ করেছেন কাকে দিবেন, কখন, এখনও দেন নাই। এই কথাটা বুঝতে পারলে পরবর্তীতে একটু সহজ হবে। এখন আসেন, প্রথমে আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমে আমরা দলিল দিব কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন সূরা দোহার মধ্যে 7 নম্বর আয়াত, 93 নম্বর সূরা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থায়, আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায়, তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানা অবস্থায় পেয়েছেন, আর আল্লাহ তাআলা পথের দিশা দিয়েছেন। এই যে পথের দিশা দিয়েছেন, এটা কিন্তু দুনিয়াতে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। একটা বয়সে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন, মানে নবুয়ত দিয়েছেন, কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দুনিয়াতে পেয়েছেন, কোরআন পেয়েছেন, নবুয়ত দুনিয়াতে পেয়েছেন।